হাই গাইস, হাই গাইস, হাই গাইস। কি এরকম ইন্ট্রো দেখে থেমে গেলে তো? আর আমার হাতে এটা কি আছে তোমরা বুঝতে পারছো না, তাই তো? এবার দেখো, এটা একটা টোনার। তো তোমরা টোনার দেখে নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো আমি এখানে মেকআপ করার জন্য বসেছি। কি করব? যেখানে পয়লা জানুয়ারিতে সবাই বাইরে ঘুরতে যাচ্ছে, পিকনিক করছে, আর আমি এখানে ঘরে বসে আছি। তাই আমি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে চলে এলাম। এনিওয়ে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর একটি নতুন ভিডিওতে। এবং 2024 তোমাদের খুব ভালো কাটুক। তো দেখতে পাচ্ছ, প্রথমে আমি টোনার ইউজ করে নিয়েছি, তারপরে এখানে আমি ময়শ্চারাইজার ইউজ করে নিয়েছি। এখানে আমি ল্যাকমির ময়শ্চারাইজারটা ইউজ করেছি। প্রথমেই বলে রাখি, আমি কোনো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট না, জাস্ট এমনি নিজের মতো সাজতে পারি। তো বোনকে সেই জন্য আমি সাজালাম, তো তোমাদের সাথে সেই ভিডিওটাই শেয়ার করলাম। তো প্রথমে তোমরা দেখলে আমি টোনার ইউজ করে নিলাম। তো টোনার ইউজ করার পর এখানে আমি ময়শ্চারাইজার ইউজ করছি। টোনার ইউজ করার পর অ্যাকচুয়ালি কোনো ফেস সিরাম দিলে ভালো হয়, তো আমার কাছে ওই মুহূর্তে কোনো ফেস সিরাম ছিল না, তো আমি তার বদলে ময়শ্চারাইজার দিয়ে দিলাম। ময়শ্চারাইজারের পর তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি একটা এই যে এটা নিয়েছি ইনসাইটের। এটা হচ্ছে 3 in 1 প্রাইমার। তো প্রাইমারটা ভালোই ছিল, খারাপ না। প্রাইমারটা মেকআপের আগে অবশ্যই লাগানো খুব জরুরি, তাই জন্য আমি এখানে ময়শ্চারাইজারের পর প্রাইমারটা ভালোভাবে ইউজ করে নিচ্ছি। আর আমার মেকআপের সব প্রোডাক্টের মধ্যে সবচেয়ে ভালো লাগে লিপস্টিক দিতে, আর ভালো লাগে প্রাইমার মাখতে। জানি না কেন প্রাইমারটা মাখতে আমার খুবই ভালো লাগে, কারণ ওটা মাখার পর মুখটা একটু সিল্কি সিল্কি টাইপের ফিল করি আমি। তো মানে অয়েলিও না, চ্যাটচ্যাটেও না, মানে একটু সিল্কি সিল্কি টাইপের ফিল করি। তো ওটা আমার খুব ভালো লাগে। তো দেখো, এখানে আমি ভালোভাবে ওর মুখে ওটাকে অ্যাবজর্ব করিয়ে দিচ্ছি, যাতে মেকআপটা ভালোভাবে বসে। এরপর দেখো, আমি এখানে ইউজ করেছি এই যে ফিটমি ফাউন্ডেশন। ফিটমি ফাউন্ডেশনটাও খুব ভালো। প্রায় 24, আমি অ্যাকচুয়ালি হাতে নিয়ে একদিন একটু টেস্ট করেছিলাম। তো প্রায় বলতে গেলে 24 ঘন্টা মতো ছিল। জল লাগিয়েছি, লাগিয়েছি, কিন্তু কিছু ওঠেনি। ফাউন্ডেশনটা ওইভাবেই ম্যাট ফিনিশিংয়ে ছিল, ভালোই ছিল। তো এখানে আমি প্রথমে ডট ডট করে সব জায়গায়, যেহেতু আমার কাছে কোনো ব্রাশ ছিল না ওই মুহূর্তে, অ্যাকচুয়ালি আমি যেখানে ছিলাম সেখানে অ্যাকচুয়ালি কোনো প্রিপারেশান ছিল না, হঠাৎ করেই আমরা মেকআপটা করতে আরম্ভ করি। তো যার ফলে আমাদের কাছে কোনো কিছুই ছিল না, ছিল কয়েকটা জিনিস নাম মাত্র। তো সেগুলোই ইউজ করে মেকআপটা কমপ্লিট করেছি। তো তোমরা জানিও অবশ্য কেমন হয়েছে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। তো চলো ভিডিওটায় আবার ফেরা যাক। তো এখানটায় আমি ফিটমি ফাউন্ডেশনটা ডট ডট করে লাগিয়ে নিয়েছিলাম মুখে। এরপর আমি একটা পাফ দিয়ে, মেকআপ ব্লেন্ডার দিয়ে ওটাকে ব্লেন্ড করছি ভালোভাবে। তোমরা কিন্তু মেকআপ ব্লেন্ডারটা ইউজ করার সময় অবশ্যই জলে একটু ভিজিয়ে নেবে, নাহলে কিন্তু মেকআপ ঠিকঠাক বসবে না। তো এখানে দেখো, ভালোভাবে ডট 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 করে এইভাবে আমি মেকআপটা মুখে ভালোভাবে এখন বসিয়ে নিচ্ছি। তো ফাউন্ডেশনটা শেড করার জন্য আমি এখানে কম্প্যাক্ট পাউডার ইউজ করছি। এটা আমি ইনসাইটের ইউজ করেছি। তো তোমরা চাইলে যে কোনো কিছু ইউজ করতে পারো, বাট আমার এই যে ইনসাইটের এই যে পাপটা দিয়ে আমি মুখে লাগিয়ে দিচ্ছি ঠিকই, কিন্তু আমার এখানে অতটা ভালো লাগছিল না, কারণ এই পাপগুলো আমার অতটা ভালো লাগে না। যে পাপগুলো কাপড় টাইপের দেওয়া থাকে না, ওইগুলো আমার একটু ভালো লাগে, এই পাপগুলো আমার অত ভালো লাগে না। তো যাই হোক, এখানে আমাদের পাউডার লাগানো হয়ে গেছে। এখানে এরপর আমরা যেটা লাগাবো সেটা হচ্ছে আইশ্যাডো। তো অ্যাজ ইউজুয়ালি আমার কাছে কোনো ব্রাশ ছিল না আইশ্যাডোর। তো আইশ্যাডো প্লেটে যে ব্রাশটা দেওয়া ছিল, ওটাই দেখতে পাচ্ছ কেমন ঝাড়ু টাইপের ব্রাশটা। অ্যাকচুয়ালি ভাবলাম কি ওটা দিয়েই দেবো, কিন্তু না, ওটা দিয়ে দেয়া গেল না। তাই জন্য আমি এখানে হাতই ইউজ করলাম। তো তোমরা এইভাবে হাত দিয়ে মাঝে মধ্যে ইউজ করতে পারো, কারণ দেখা গেল আমার মতো তোমাদের হয়ে গেল যে কাছাকাছি কিছু নেই, সেক্ষেত্রে তোমরা হাত দিয়ে ইউজ করতে পারো। বাট তেমনি মানে লাগানোটা উচিত না, ওতে ভালো করে ব্লেন্ডও হয় না, আর সেরকমভাবে ভালোও হয় না জিনিসটা, তোমার জিনিসগুলো নষ্ট হয়েও যেতে পারে। তো তোমরা হাত দিয়ে চাইলে যখন কিছু পাবে না তখনই ব্যবহার করো, এমনি সময় আদার্স টাইম যদি পাপ দেয়া থাকে
তুলি দেয়া থাকে, তো তোমরা তুলিটাই ব্যবহার করো। যাই হোক, এখানে আমি দেখো প্রথমে একটা পিঙ্ক সেট দিয়েছি, হালকা সিমারি পিঙ্ক সেট দিলাম। তো তোমরা অ্যাকচুয়ালি ক্যামেরাতে হয়তো বোঝা যাবে না, কারণ সিমারি আর দুটোই লাইটের জন্য যে দুটো শেড আমি দিয়েছি অনেকটা একই মনে হচ্ছে, কিন্তু আসলে সেটা না। প্রথমে আমি একটা পিঙ্ক শেড দিয়েছিলাম, হালকা পিঙ্ক শেড, আর তার উপর একটা হালকা ইয়েলো, চোখের বলের ওই জায়গাটা হালকা ইয়েলো একটা শেড দিয়ে দিয়েছি। কিন্তু দুটোই সিমারি হওয়ার জন্য ওখানটায় তোমরা ক্যামেরায় হয়তো বুঝতে পারছো না। তো হাত দিয়ে এটা লাগিয়ে দেওয়ার পর এবার আমি এখানটায় ইউজ করব এখন আইলাইনার, জেল লাইনার। তো জেল লাইনার অ্যাকচুয়ালি আমি এইভাবে পরি না, জেল লাইনার অ্যাকচুয়ালি শুধুমাত্র আমি কাজল করতেই ব্যবহার করি। আর যেটা আমি লিকুইড এমনি ব্যবহার করি সেটা ল্যাকমি লিকুইড যে লাইনারগুলো হয় ওই লাইনার। তো ফার্স্ট টাইম আমি এটা বোনকে, মানে বোনেরই মেকআপ সব কিছু জিনিস ছিল, আমার কাছে তখন কিছু ছিল না, বোনই যে কটা এনেছিল ওইগুলো দিয়েই ওকে সাজাচ্ছিলাম। তো ওর থেকেই আর কি ওই জেল লাইনারটা ওখানটায় আমি ওকে লাগিয়ে দিলাম। আচ্ছা, তোমরা কি কেউ বলতে পারবে যে মেয়েরা কেন এত সাজতে ভালোবাসে? কারণ আমি তো নিজে খুবই সাজতে ভালোবাসি, আর ছোটবেলা থেকেই আমার সাজার প্রতি খুবই একটা আকর্ষণ বলতে পারো। তো আগে তফাৎ শুধু এটুকুই যে আগে হচ্ছে কি পিসিমণি বা মাসিমণিদের জিনিস নিয়ে সাজতাম বা মায়ের জিনিস নিয়ে টানাটানি করতাম, আর এখন আমার সব জিনিসই নিজের আছে। তো আমার যেটা পার্সোনালি মনে হয় মেয়েরা কেন সাজতে ভালোবাসে, এর কারণ হচ্ছে, ১ নম্বর হচ্ছে কারণ নিজেকে টিপটপ রাখার জন্য, মানে নিজেকে একটু সুন্দর করার জন্য। আর দ্বিতীয় কারণটা হচ্ছে মন ভালো রাখার জন্য। অনেক সময় দেখবে মন যদি ভালো না থাকে, তুমি যদি একটু কিছু সাজো বা নিজের মতো কিছু নিজেকে সাজিয়ে গুছিয়ে তোলো, দেখবে মন অনেকটা ভালো হয়ে গেছে। হ্যাঁ, শপিংটা তো আছে একটা জিনিস, যে শপিং করলেও মেয়েদের মন ভালো হয়ে যায় বা যেটাই হোক, কিন্তু তাছাড়াও সাজলে গুছলেও দেখবে অনেক সময় মন খারাপের এতে মনটা ভালো হয়ে যায়। যাই হোক, এখানে আমি দেখো লাইনার ইউজ করার পর এখানে আমি কাজলটা ইউজ করছি, ওই একই জেল লাইনারটা কাজল নিয়ে আমি ইউজ করছি, মানে জেল লাইনারটাকেই কাজল বানিয়ে ইউজ করছি। তো এখানে লাইনার ইউজের পর দেখো আমি এখানে মাস্কারা ইউজ করে নিচ্ছি, বাট মাস্কারাটা আমি ঠিকঠাক লাগাতে পারছিলাম না, কারণ ও সকালবেলা এক জায়গায় বেড়াতে গিয়েছিল, তো ওখানে যাওয়ার পথেই ও চোখে মাস্কারা লাগিয়ে গেছিলো, সেটা ভালো করে ধুয়েছিল বাট সেরকমভাবে ওঠেনি। তো ওটাই কিছু কিছু একটু থেকে গেছিলো কিছু কিছু জায়গায়, আর ওগুলো একটু মোটা মোটা লাগছিল, তো যার ফলে ব্রাশটা ঠিকঠাক মানে ঘুরছিল না চোখের পাতাগুলোর মধ্যে। তো হচ্ছে গিয়ে সেই কারণে আমার দিতে একটু অসুবিধা হচ্ছিলো। তো যাই হোক, মাস্কারা লাগিয়ে এখন মাস্কারাটা ভালোভাবে একটু মুছে নিয়ে ওই মাস্কারা দিয়েই আইব্রোজটা করে নিচ্ছি, কারণ আইব্রোজ পেন্সিলটা আমাদের কাছে সেই মুহূর্তে ছিল না। তো আমি আইব্রোজ করার পরেও কখনো কখনো কোথাও মানে বিয়ে বাড়িতে ধরো যাবো বা কোনো অনুষ্ঠান বাড়িতে যাওয়ার সময় মাস্কারাটা এইভাবে লাগিয়ে নিই। তো তোমরা কারা কারা এরকম মাস্কারা ইউজ করো এইভাবে, আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো এখানে মাস্কারাটা আমি কিভাবে ইউজ করে নিচ্ছি। এইভাবে মাস্কারাটা ইউজ করার পর দেখো আইব্রোটা এরকম দেখতে লাগছে। তো এখানে আমার লাগানো হয়ে গেছে মাস্কারা। এরপর দেখো আমি আবার কম্প্যাক্ট পাউডারটা নিয়ে মুখে একটু সেট করে দিচ্ছি। এর কারণ হচ্ছে যখন আমি আইশ্যাডোগুলো উপরে দিয়েছিলাম তখনই আমার পাউডার দিয়ে নিচে মানে নিচে একটু দিয়ে দেওয়া উচিত ছিল চোখের তলায়, বাট সেই মুহূর্তে আমি একদমই আমার খেয়াল ছিল না, যে যার ফলে দেওয়া হয়নি। তো একটু একটু ডাস্ট পড়ে গিয়েছিলো, সেগুলোকে তো আমি তুলতে পারবো না, তাই কম্প্যাক্ট পাউডারটা দিয়ে আমি ওগুলোকে ভালোভাবে সেট করে দিচ্ছিলাম। তো এখানে আমি সেম আইশ্যাডো পেজটা নিলাম, নিয়ে ওখান থেকে ব্রাশার দিলাম। ব্রাশার দেওয়ার সময় ওকে একটু হাসতে বলছিলাম, বাট ও ক্যামেরার জন্য অতটা হাসতে চাইছিল না, একটু লজ্জায় পাচ্ছিল আমার যা মনে হয়। তো যাই হোক, শেষমেশ একটু হাসলো। তারপর দেখো ওই ঝাড়ু মতো ব্রাশটা দিয়ে, কারণ আমার কাছে তো ভালো ব্রাশ ছিল না, তাই জন্য ঝাড়ু মতো মানে ব্রাশটা দিয়ে ওই ব্লাশারটা গালে লাগিয়ে দিচ্ছিলাম।
এরপর একটু ব্লাশার নিয়ে আমি ওর নাকেও দিলাম, তো নাকেও দিলাম হালকা করে। তো এখানে হাইলাইটারও ছিল, তো হাইলাইটার তো ওই ব্রাশ দিয়ে ভালো হবে না, তাই জন্য আমি আমার হাত দিয়েই ওর গালে হাইলাইটারটা লাগিয়ে দিলাম। তো এখানে আমি ভেবে পাচ্ছিলাম না প্রথমে কোন হাইলাইটারটা দেবো, লাস্ট অব্দি একটা সিলভার কালারের ছিল সেই হাইলাইটারটা দিলাম। আর ও মানে আমাকে অ্যাকচুয়ালি ও গল্প করেছে যে ও হাইলাইটার কোনোদিন ইউজ করেনি, তো জানেও না হাইলাইটারটা মানে ওকে লাগালে কেমন দেখতে লাগবে। এমন নয় যে ও নেই, ও তাই জন্য লাগায়নি, ওরকম না। ও মানে জানেই না যে হাইলাইটার লাগালে ওকে কেমন দেখতে লাগবে, সেই জন্য অ্যাকচুয়ালি ও কোনোদিন ট্রাইও করেনি, ভাবতো কি বাজে লাগবে বাজে লাগবে। বাট হাইলাইটারটা দেওয়ার পর ওর পার্সোনালি খুব পছন্দ হয়েছে, যেহেতু গালটা গ্লো করছিল বা নাকের জায়গাগুলো গ্লো করছিল যেখানে যেখানে লাগানো হয়েছে হাইলাইটার। তো অ্যাকচুয়ালি ইউজ কীভাবে করবে বা করলে কেমন ওকে দেখতে লাগবে এই ভয়েসগুলো পেয়ে আর কোনোদিন দেয়নি। তো আমি যখন হাইলাইটারটা লাগিয়ে দিয়েছিলাম ওকে, ও খুবই খুশি হয়েছিল আর আমারও সেটা দেখে খুব ভালো লাগছিল। আর এখানে আমি হাইলাইটারটা দেখো প্রথমে একটু গালে চিপে দিলাম, তারপর নাকে দিয়ে, তারপর ঠোঁটের ওখানে একটু দিলাম, আর তারপর কপালের ওই সাইড আর চোখে ওই হাইলাইটারটা আইব্রোর নিচে একটু লাগিয়ে দিলাম। এরপর হাতে যে লিপস্টিকটা দেখছো ওই লিপস্টিকটাই ওকে ইউজ করে দিয়েছি ঠোঁটে, অ্যাকচুয়ালি ওই ক্লিপটা ভালো করে তোলা নেই। তো লিপস্টিক লাগানোর পর ওকে একটা ছোট্ট করে ওই লিপস্টিক দিয়ে টিপ দিয়ে দিলাম। তো এটাই হচ্ছে ফাইনাল লুক। আর এরপর একটু ওর চুলটা চেঞ্জ করতে হবে, দেখছো চুলটা একটু সাইড করে দিলাম, আর বেশি কিছু করলাম না। আর এরপর আমি সেটিং স্প্রে যেটা থাকে ওটা ইউজ করে দিচ্ছি। সেটিং স্প্রেটা ইউজ করে দেওয়ার পর অবশ্যই তোমরা চোখে হাত দিয়ে সেটিং স্প্রেটা ইউজ করবে, নাহলে চোখের মেকআপটাও ঘেটে যেতে পারে। তো যাই হোক, এইভাবে ট্রাই করার পর তো দেওয়ার পর দেখো এটাই ওর ফাইনাল লুক। ভিডিওটি কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আরও একবার জানাই হ্যাপি নিউ ইয়ার 2024। সবার ভালো কাটুক, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।